অনেকেই মাস্টার মাস্টার বলে, এখন কী ধরনের মাস্টার কেমন মাস্টার সেটা জানে নাই। এটা হ্যাঁ ওটা জানে নাই, ব্যাপারটা ঘটনা ঘটে যায়, তাহলে এই কারবার করার যে ইন্টারেস্টটা ছিল সেই ইন্টারেস্টটা আর না থাকবে এখানে আর কি। তো জেলা কমিটি, মেলা কমিটি, দর্শক সবাইকে আমার একটা বলার থেকে লড়াই দেখা, সেটা বলবো যে ওটা লড়াইয়ের মধ্যে পড়ে না। এটা কারণ সব যে কোনো কাড়ায় ওই লড়াইটা দেখাবে যখন। নমস্কার ও বাঁকুড়ার সমস্ত কাড়া প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। আর বর্তমানে আপনারা হয়তো থাম্বনেল দেখে বা কাড়ার ছবি দেখে হয়তো বুঝে গেছেন যে আমি কোন জায়গায় আছি বা কোন কাড়া মালিকের সাক্ষাৎকার আপনার সামনে তুলে ধরতে এসেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, পার করে না দেখে, কারণ ইনার বক্তব্য আপনার সামনে অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইনি 85 আসরে জয়ী হওয়ার পর এখন অবধি ইনার কোনো আপডেট বার হয় নাই। তো যাই হোক, যে আমাদের সামনে মহান ব্যক্তি বা সুনামধন্য রসিক আমাদের সামনে উপস্থিত আছে, ওনার কাছ থেকে ওনার পরিচয়টা আপনার সামনে তুলে দিই। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়, কারণ পুরুলিয়ার এমন কোনো লোক না যে ছোট্ট থেকে বড় অবধি মানে এই কয়েক বছরের মধ্যে আপনি এত নাম কামাইছেন, আপনাকে সবাই জানে। তো একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে গৌরাঙ্গ মাহাতো, গ্রাম কামারডিয়া, থানা রায়পুর, জেলা বাঁকুড়া। তো বর্তমানে এখন কেমন আছেন? বর্তমানে ভালো আছি। 85 আসরের পর থেকে তো আপনারা কোনো আপডেটই বার হয় না, সবাই ভাবলো কি যে মাস্টার কি লড়াইয়ের পর শেষ? না 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 না, আপডেট বলতে বার হয় না বলতে কি এখান থেকে নাম দেওয়া আছে। এখন আমার তো অনেক দূরে ঘর, আর তাহলে সেরকম তো আর ইউটিউবারও নাই ওদিকে। আচ্ছা, তাহলে ইউটিউব করতে হলে আমাকে পুরুলিয়া আসতে হবে কিংবা ফোনে পাঠাতে হবে। আচ্ছা, তাহলে বিভিন্ন জায়গায় নাম টাম দেওয়া হচ্ছে, এখনও জোড়া কোথাও কনফার্মের ব্যাপারটা আসে নাই। তো জোড়া কনফার্ম হলে আবার ইউটিউব বার করবো। আচ্ছা, হ্যাঁ, তাহলে অনেকগুলো গ্রামে নাম দিয়েছি। আচ্ছা, নাম দেওয়া তো পুরুলিয়ার মধ্যে আর কি যদি জোড়া তোড়া তারা যদি দেয় তাহলে ভালো। তবে এখন বলে তো আর উল্লেখ করে লাভ নেই কোনো কিছু। নাম দেওয়া আছে, জোড়া কনফার্ম হয়ে গেলে আপডেট বার করে দেবো। পুনরায় মানে পুরুলিয়ার লোক আপনার কাড়া লড়াই দেখতে পাবে? হ্যাঁ অবশ্যই পাবে। আচ্ছা, সেটা গ্রামে কি বাইরে? না, এখন বাইরে দেখতে পাবে, মানে ওখানে থেকে আমার লড়াই টার্গেট আছে। ওখানে মাসের মধ্যে আমি বিভিন্ন জায়গাতে নাম দেওয়ার চেষ্টা করছি, বা নাম দেওয়াও আছে আর কি ওখানে আর কি। আপনি কি 1 নাম্বার 2 নাম্বার নাম দিয়েছেন 4-5? না, আমি এখন 1 নাম্বার লড়ার মতন আমার কাটা এখনো হয়নি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, মানে লেভেল 2, দেখে যেটা 3, আছে 4 এরকম আর কি। হ্যাঁ, লেভেলে আর কি, লেভেলে। আচ্ছা। এই আমার হালি কাটা তো এই দাঁত ভাঙেই বেড়ে আছে আর কি। আচ্ছা, তো 85 আসলে যেভাবে আপনি লড়াইটা দেখাচ্ছেন, আমি তো কমেন্টগুলো পড়ছি, তো সেইগুলা কমেন্টগুলো পড়ার পর বললাম আমি, সেটা আপনার কী রকম লাগছে? না, লড়াই ভালো দেখাচ্ছে, কিন্তু ওটা তো হচ্ছে বড় হিসাবে। আচ্ছা, তা যখন হচ্ছে যে ওইরকম লড়াইয়ের সেরকম কোনো দাম নাই। আচ্ছা, যখন কোনো একটা বাইরের ঘর থেকে বাইরের আসর জায়গা করে যখন প্রায় জিতে নিয়ে আসতে পারবে, তখন সেই লড়াইটার একটা মূল্য আছে। তখন সেটাতে মানে যে লড়াইটা দেখালো, এবার 2 দিন 4 দিন কোনো জায়গায় থাকিয়ে লড়াই দেখা বা গ্রামে থেকে লড়াই দেখা, সেটা বলবো যে ওটা লড়াইয়ের মধ্যে পড়ে না। এটা কারণ সব যে কোনো কাড়ায় ওই লড়াইটা দেখাবে। যখন বাইরে যখন নিয়ে যাব দিয়ে জিতে হবে, তখন যদি ভালো খেলা দেখায় তাহলে মনে করবো যে কাড়াটা ভালো খেলা দেখালো আর কি। তবে কাড়াটা খেলা দেখাবে, মানে যেটা আমার ভরসা এটা আমার আছে আর কি, বা এটা আমি দেখতে পাচ্ছি বর্তমান যে পরিস্থিতি আছে, কাড়া যেখানেই হোক খেলা দেখাবে এবং মাথা দিলে মাথা ছাড়বে না। আপনার কাড়া তো চিপেই গেলে একদম চিটানো হয়ে থাকবে কাড়া একদম। মানে আগের পা তো মনে হচ্ছে কাড়াটা যখন কাটিয়ে দিয়েছে, আগে কোনো পায়েই নাই, শুধু মাথা আর পেছনের পা এইভাবেই চিপে গেলেছে। যতক্ষণ লড়েছে 15-16 মিনিট না, যতক্ষণ লড়বে একদম চিপে খেলবে, কিন্তু দম কম তো। কারণ আমার ছাড়ার বয়সটাও কম, ছাড়ার সময় নেই। মানে পুরুলিয়ার মানুষের মতন কি আর ওরকম করে কাড়া রেডি করতে পারবো? হয়তো খাওয়ান দাওয়া টুকটাক বল হয়েছে, কিন্তু দম নাই। হ্যাঁ, না, আপনাকে তো বলেছিল বাঁকুড়ার লোকে কাড়া আবার কি লেখাবে, ওদের আবার কাড়া কি লড়ে, তা আপনি কি বললেন পুরুলিয়ার মানুষকে? দেখো, চেষ্টায় তো অনেক কিছু করে। আচ্ছা, তো যাই হোক, বিভিন্ন লোক বিভিন্ন কমান্ড করেছে এবং সামনাসামনি বড়ও কিছু বলেছে। অত কেউ 2 গ্লাস মদ খাই অনেক কিছু বলে দিয়েছে। হ্যাঁ, যেমন প্রথম আমি নিয়ে গেলাম, কি বলা হচ্ছে যে ওটা সোনাই নগরী, বিভিন্ন লোক বিভিন্ন রকম বলেছে, মুখ বুঝে সহ্য করেছি। মনে যে ছিল যে কাড়া একটা হাললে কী হবে, আর তো কাড়া আছে। যাই হোক, আমি আশা করছি যে মানে মোটামুটি এই কাড়াটাই হয়তো আমার নামটাকে মানে উপর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হতে পারে আর কি, বয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, হ্যাঁ, তাই এটা ধরো বাইরে 3 বার লাগালাম, চিপিংটি একবার পরাজয় হয়েছে। আচ্ছা, তারপর গত বছর গোলকিটি একবার বড় দিন সেখানেও জিতেছিল, আর 85 জিতেছে। তো এখন আমি এখন চিন্তাধারা করেছি যে বাইরে আসরে কোনোটাই তুলবো আর কি। মানে যে কোনো আসলে জায়গা, মানে যে জায়গায় নাম দিয়েছেন সেই জায়গাগুলোতে এই জন্যই তোলার চেষ্টা করছি। আচ্ছা, তো বর্তমানে আপনি যেটা বলছেন মাঘ মাস থেকে আপনাদের গ্রামে লড়াই হবে, তো আপনাদের লড়াই যখন হবে তখন আপনাদের আসলে কি পুরুলিয়ার কাড়া থাকবে বড় না গ্রামের কাড়া থাকবে? হ্যাঁ, লড়াই আলোচনা চলছে, কিন্তু এখন আমরা ঠিকঠাক মানে কমিটি গঠন করতে পারছি না। মানে আগাচ্ছে আবার পেঁচাচ্ছে, মানে এটা তো একার দ্বারা লয় লড়াইটা, একটা জনসমর্থনের ব্যাপার আছে। আর একা আমি লড়াই করতেও পারবো না, একা লড়াই করতে গেলে বেরকম ঝামেলা হয়ে যাবে। তাহলে এখন আমাদের দুটা সমস্যা আছে। আমার কাড়া ধরো 1টা কি 2টা হবে কাড়া, এবার বাইরে কাড়া আনা আনি ব্যাপার, কাড়া না রেডি করলে আপডেটটা আমি এখন বার করতে পারছি না আর কি।
তবে মাঘের দিকে লড়াই হবে, মাঘের দিকে কাড়াটা আমার বড়ই আসবে, এই গোলকিট দিয়ে আসবে। আমরা পোষ পারলে পোষের দিকে চেষ্টা করবো আর কি। মানে এই আগুন মাসের মধ্যে যথাই লড়াই আপনি করতে পারলেন ভালো। হ্যাঁ, নালি এখন লড়াবো না, একবার গোলকিট আসবে কাড়া। কলকারি আপনার পৌষ মাসে ই থাকবে। হ্যাঁ, পৌষ মাসে না, ইয়েতে মাঘের হ্যাঁ মাঘে, মাঘে। মাঘের 12-13 কিলো এরকম হতে আর হতে আপনার পারে। লড়াইটা তো মাঘে হচ্ছে। আমার লড়াইটা আমি পোষের দিকে চেষ্টা করবো, পোষের 18 কিলো যদি হয় আর কি, মানে যদি কমিটি ঠিকঠাক হয় তাহলে আপডেট বার করে দেবো। কারণ এখন কমিটি এখন মানে সবগুলো এখন অত রাজি হচ্ছে না। আর তারপর হচ্ছে ধান কাটাকাটি হাবি ব্যাপারটা আছে, ওটাও ভাবতে হবে। তবে হ্যাঁ, আমরা গ্রামে করার চেষ্টা করবই। তা আপনাদের গ্রামে যদি লড়াই করেন তাহলে আপনারটা কি 1 নম্বর রাখবেন না অন্য কারো? সেটা কাড়ার পজিশন দেখে যে আমি চাইবো আমারটা 1 নম্বর থাকবে। হ্যাঁ, ছোটো কাড়াই হবে। হ্যাঁ, আমার যদি বড় কাড়া না থাকে তাহলে কি আমার ছোটোটা 1 নম্বর হবে না? যেমন কাড়া সেরকম 1 নম্বর হবে। আচ্ছা, তখন লেভেল দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বাদ বাকি যদি বাইরের বড় কাড়া আসে তাহলে ওইটা মানে যেরকম যার যেমন কাড়া আছে সেরকম আসবে। যার ঘরে কিছু নেই, তার যদি ছাগল বোধের মতো কাড়া থাকে সেটা 1 নম্বর হবে। পরে কি দেখো, যার যেমন থাকে সেটা হ্যাঁ, ওটা নিয়ে ভালো। পরে জিনিস কানা ছেলে হয় সোনার টুকরা, আর যার যে অনেকগুলা থাকে তার অনেক বাচ্চা আছে। ব্যাপারটা এটা না, পরে হ্যাঁ, এটা পরের না, জিনিস নিয়ে মোকাবিলা ঠিক হলো, নিজের যা আছে সেটা রেকনার করতে হবে। হ্যাঁ, কাড়া বড় আনা হবে যদি সেরকম পাওয়া যায়। মানে গোলকিটি আসবে কি করে? হ্যাঁ, তো গোলকিটি আসছে, এটা একদম কনফার্ম। গোলকিটি এর কোনো ই হয়েছে, মানে উল্লেখ হয়েছে? আপডেট এমনি আলোচনা চলছে, আপডেট হয়তো বার হবে। ওই মাঘের দিকে হবে, বার হবে আর কি, সেরকম একটা আলোচনা হয়েছে আর কি। মানে গোলকিটি মেলা মানে ওটা আমার নিজের মেলার মতনই আর কি। হ্যাঁ, মানে 1 বছর তো এখানে খেলে। হ্যাঁ, খেলেছি এবং ওটা নিজের মতন, ঘরের মতনই, নিজের মেলার মতনই। একটা ব্যাপার হচ্ছে যেটা যদিও ছোটো মুখে বড় কথা বলা ঠিক হবে কি হবে না, যদি যারা মানে এই বারিকদার ইউটিউব চ্যানেলটা যারা দেখছে বা যারা দেখবে, সমস্ত জেলা কমিটি, মেলা কমিটি, দর্শক সবাইকে আমার একটা বলার উদ্দেশ্য যে প্রত্যেকটা কাড়া লড়াইয়ের ক্ষেত্রেই দেখছি ঝামেলা হচ্ছে। প্রতিটা লড়াইয়ের ক্ষেত্রেই মানে টুকটাক ঝামেলা, মারপিট, হাবিজুবি বিভিন্ন রকম লাগিয়েই আছে। তো আমি বলবো মানে এই জেলা কমিটি, মেলা কমিটি, দর্শককে যেন এই জিনিসগুলো না হয়। কারণ এই জিনিসগুলো হলে আমার এমনিতে একটু ভয় লাগে। আর অত দূর থেকে আসার পরে মানে যদি এরকম ব্যাপারটা ঘটনা ঘটে যায় তাহলে এই কাড়া করার যে ইন্টারেস্টটা ছিল সেই ইন্টারেস্টও আর না থাকবে কেন আর কি। ব্যাপারটা হচ্ছে যে সমস্ত লোককে আমার অনুরোধ, এটা জেলা কমিটি, মেলা কমিটি এবং দর্শক, এই 3 জনকে আমার অনুরোধ, 3 ধরনের ব্যক্তিদেরকে আর কি, তারা যেন এইগুলা একটু মিলেমিশে মীমাংসা করে আর কি। সামান্য ছোটো ছোটো জিনিস নিয়ে যেন কেউ ঝামেলা না করে আর কি, এটাই আমার বলার উদ্দেশ্য ছিল। আর আমার মনে হয় যে একদম তীক্ষ্ণভাবে একটা জেলা কমিটি করা দরকার আছে, মানে এবং যেটা সবাইকে যেন মানিয়ে চলে সেরকমভাবে আর কি। আর নালি বাবা এরকম যদি চলতে থাকে তাহলে ঝামেলা শেষ থাকবে না। কোন দিন এবারে কাড়া লড়াই হতে হতে মানুষ লড়াই হবে, মানুষ লড়াই হতে মানুষ মারামারি হবে, খুন খারাপ হবে, শেষ পর্যন্ত কাড়া লড়াইটি আবার বন্ধ হতে চলবে নাকি সেটার কোনো ঠিক নেই। যাই হোক, বেশি কিছু কথা বলবো না দাদা। কাড়া অনেক জায়গায় নাম দেওয়া হয়েছে, আজও ভাবছি 2 জায়গায় নাম দিয়ে যাব ঘর। হ্যাঁ, আমরা টাইট করে আসছি যে 2 জায়গায় নাম কাড়া দিয়ে যাব, যেখানে জোড়া পাই। তো ওখানের মধ্যে যদি হয় তাহলে ঘরে মেরে লাগাবো, নাহলে একবার মাঘের দিকে কাড়াটা লড়াবো। মানে গোলকুটি। হ্যাঁ, গোলকিটি তো লড়াবো। বর্তমানে আপনার এখন কটা কাড়া আছে? আপনার তো কাড়া এখন আছে 2টো। একটা কাড়া একদম ওই যে 2টি কাড়া কিনেছিলাম, কিন্তু 2টি কাড়ায় হচ্ছে প্রচণ্ড পরিমাণ মানুষ মারছিল। আমার তো সেই লোকজনের কাজ, বাড়ির ছেলের কাজ, তাহলে আমি তো থাকি খুব কম। হ্যাঁ, বিভিন্ন রকম মানে এমনি সরকারি চাকরি না পালেও স্টেপ মারা চাকরি হতো আমার নাই, কিন্তু আমার সেন্টারমেন্টার আছে বা মিশন টিশনে টুকটাক কাজও করি। হ্যাঁ, বা শিক্ষার হাতে যুক্ত আছি। তাহলে ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, এই কথাটা বলা ঠিক। অনেকেই মাস্টার বলে, এখন কী ধরনের মাস্টার, কেমন মাস্টার সেটা জানে নাই। এটা হ্যাঁ, ওটা জানে নাই। তো তাদেরকে আমি বলি, আমি 2014 সালে মিশনে চাকরি করতাম, রামকৃষ্ণ মিশনে। তো মানে 5 বছর পর হচ্ছে যে আমি ছেড়ে দিয়ে চলে আসছি। বর্তমানে স্কুলে ডেপুটেশন টিচার ছিলাম। তো মাস্টার যে নামকরণটা হয়েছে, এখন বর্তমানে আমার নিজস্ব সেন্টার আছে, সেন্টার। এখন বেতনে পয়সা নেই, যার কারণে ছেড়ে চলে আসছি। এখন সরকারি চাকরি বাবু আমি করি নাই, এমনি নর্মাল মাস্টার। এটাও সবার জানা দরকার আছে, এখন কেমন মাস্টার, কী ধরনের মাস্টার ওঠে যে কাড়া করতে আসছে। আর মাঝে মাঝে আসলে দেখতে পাচ্ছি তাহলে মাস্টার স্কুল ছুটি পাচ্ছে কখন, কাড়া আছে বা কখন। হ্যাঁ, তবে আমার সময় খুবই কম। সেন্টার হ্যাঁ, ওই সময়ের মধ্যে লোকে মানে পাশাপাশি গ্রামের ছেলে নিয়ে কাজ করা হয়। তাহলে কাড়া যদি মানুষ মারে, লোকের ছেলেকে মারলে ক্ষতিবন্ধ যাবে, তাহলে এই কারণে 2টি কাড়া বিক্রি করে দিয়ে যাবে। আমি শুনেছিলাম যে আপনার আসলে মানে আপনার যদি পড়া যায় তাহলে গোয়ালে থাকেন না। আমি তো একটা এই জন্য এই কি নামটা ছিল এখানে, সিজাডি কাড়াটা মানুষ মারছিল, কাড়া রেডি হয় না, তাও জোড়া করেছিলাম।